গভীর চক্রান্তে লিপ্ত, সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বিএনপির বর্ধিত সভায় বেগম খালেদা জিয়া। নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ কাল, অনুষ্ঠানে আমন্ত্রণ পেলেন প্রধান উপদেষ্টা। সেনা সদস্যদের সর্বোচ্চ দায়িত্ব পালনে প্রস্তুত থাকতে হবে, রাজশাহী সেনানিবাসে বললেন সেনাপ্রধান। এবং আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার, রাজধানীর 4 থানা পরিদর্শন। স্বাগত এশিয়ান প্রাইম নিউজে। দর্শক, সংবাদ জুড়ে সাথে আছি সুবর্ণা গোলন্দাজ। শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম, চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে সর্বশক্তি নিয়োগ করতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। তিনি বলেন, এখনও ফ্যাসিস্টদের দোসর ও বাংলাদেশের শত্রুরা গণ অভ্যুত্থানের মাধ্যমে প্রাপ্ত অর্জন নস্যাৎ করতে গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। আজ বিএনপির বর্ধিত সভায় যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে সব কথা বলেন দলটির চেয়ারপারসন। একই অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশ নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হলে তা হবে পলাতক স্বৈরাচারীদের পুনর্বাসন। আরও জানাচ্ছেন শরীফুল ইসলাম। বৃহস্পতিবার বেলা 11টার দিকে জাতীয় সংসদ ভবনের এলডি হল প্রাঙ্গণে শুরু হয় বিএনপির বর্ধিত সভা। সভায় প্রধান অতিথির বক্তব্যে খালেদা জিয়া বলেন, ফ্যাসিস্টদের দোসরেরা চক্রান্তে লিপ্ত। গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের জন্য আমাদের সর্বশক্তি নিয়োগ করে ঐক্যকে আরও বেগবান করার আহ্বান জানান তিনি। এখনো ফ্যাসিস্টদের দোসররা এবং বাংলাদেশের শত্রুরা গণ অভ্যুত্থানের মাধ্যমে প্রাপ্ত অর্জনকে নস্যাৎ করার জন্য গভীর চক্রান্তে লিপ্ত রয়েছে। ক্ষুদ্র ক্ষুদ্র সংকীর্ণতা ভুলে দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে আমাদের কাজ করতে হবে। ইস্পাত কঠিন ঐক্যের মাধ্যমে জনগণকে সঙ্গে নিয়ে এবং চক্রান্তকে ব্যর্থ করে দিতে হবে। এ সময় দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে খালেদা জিয়া আরও বলেন, দেশ আজ এক সংকটময় সময় অতিক্রম করছে। জনগণের প্রত্যাশা রাষ্ট্র মেরামতের ন্যূনতম সংস্কার দ্রুত সম্পন্ন করে গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাওয়ার জন্য সকলের কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচন অনুষ্ঠান করা। আসুন আমরা আগামী দিনগুলোতে শহীদ জিয়াউর রহমানের স্বপ্নের আধুনিক সমৃদ্ধ গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের জন্য আমাদের সর্বশক্তি নিয়োগ করি এবং এত ত্যাগের বিনিময়ে প্রাপ্ত এই অর্জনকে সুসংগত এবং ঐক্যকে আরো বেগবান করি। সবাই ভার্চুয়ালি যোগ দিয়ে সভাপতির বক্তব্যে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অভিযোগ করেন, সরকারের নিরপেক্ষতা নিয়ে ইতিমধ্যে সন্দেহ সৃষ্টি হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান, সারা দেশে গণহত্যাকারীদের দোসর মাফিয়া চক্রকে পুনর্বাসনের, স্থানীয় নির্বাচন অনুষ্ঠানের পরিকল্পনা থেকে সরে আসুন। বিএনপি বারবার জনগণের ভোটে জনগণের কাছে দায়বদ্ধ সরকার প্রতিষ্ঠা করার লক্ষ্যে জাতীয় নির্বাচনের দাবি জানায়। সুতরাং প্রতিটি দলের অংশগ্রহণ একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন, জাতীয় নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সবার আগে নির্বাচন কমিশনকে প্রস্তুত রাখতে হবে। তারেক রহমান বলেন, বিএনপির প্রধান উদ্দেশ্য হল বাংলাদেশকে নিরাপদ, বাসযোগ্য, উন্নত রাষ্ট্রে পরিণত করা। অন্তর্বর্তীকালীন সরকারের শরীফুল ইসলাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে নির্বাচন নিয়ে কোনো সুস্পষ্ট নির্দেশনা না পাওয়ার অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে জাতীয় সংসদ ভবনের এলজি হল প্রাঙ্গণে বিএনপির বর্ধিত সভায় স্বাগত বক্তব্যে তিনি এসব কথা বলেন। সারা দেশ থেকে আগত বিএনপির নেতাকর্মীরা বলেন, যে কোনো মূল্যে জাতীয় নির্বাচন এই বছরের মধ্যেই বাস্তবায়ন করতে হবে। মোশাররফ তালুকদারের ক্যামেরায় কাউসার আহমেদের রিপোর্টে বিস্তারিত। জাতীয় নির্বাচন আন্দোলনের প্রস্তুতি সহ নানা কর্মপরিকল্পনা নির্ধারণে বর্ধিত সভার আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।
অনুষ্ঠানে নির্ধারিত সময়ের আগেই অনুষ্ঠানস্থলে আসতে থাকেন সারা দেশের নেতাকর্মীরা। তাদেরকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় সংগঠনের পক্ষ থেকে। এ সময় নেতাকর্মীরা বর্ধিত সভায় তাদের প্রত্যাশার কথা ব্যক্ত করেন। আমাদের এই বর্ধিত সভার যে প্রধান উদ্দেশ্য হচ্ছে আগামী নির্বাচন যত দ্রুত সম্ভব তা করার জন্য আমাদের দাবি। আশা করি আজকে সে আমাদেরকে যে গাইডলাইন দেবেন আমরা সেটা অক্ষরে অক্ষরে পালন করে দেশকে গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে আনবো এবং সুন্দর একটি নির্বাচনের জন্য আমরা প্রস্তুতি নেব ইনশাআল্লাহ। একই সাথে দলের হাইকমান্ডের নির্দেশনা মেনে আগামীতে কার্যক্রম পরিচালনা করার কথাও জানান তারা। এই বর্ধিত সভায় আমরা বিগত দিনের কথা কি হয়েছে না হয়েছে সেটাও বলবো, আগামী দিনে আমাদের কি প্ল্যান সেটাও বলবো। নির্বাচনী কর্মকাণ্ড আজকে থেকে শুরু হয়ে গেল। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সঙ্গেই এরকম বর্ধিত সভাতে এসেছিলাম ফার্স্ট। 2018 সালের 3রা ফেব্রুয়ারি দেশনেত্রী বেগম খালেদা জিয়া লা মেরিডিয়ানে জেলে যাওয়ার আগে যে বর্ধিত সভা করেছিলেন, তারপরে আরেকটি বর্ধিত সভা। আমরা দীর্ঘ 16 বছর কোনো সমাবেশ এমনকি কোনো বর্ধিত সভা এবং বিএনপির কাউন্সিল আমরা করতে পারি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন গত 17 বছর ধরে দেশের বাইরে থেকেও দলকে ঐক্যবদ্ধ রেখেছেন এবং দলের নেতাকর্মীদেরকে সুসংগঠিত করেছেন, যার জন্য আমরা 16 বছর সংগ্রাম করেছি একটা গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যাতে মানুষ তাদের ভোটের অধিকারটা ফেরত পায়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশের মানুষের আশা ভরসার পূরণ করতে ব্যর্থ হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। ফ্যাসিস্ট শেখ হাসিনা বিদেশে গিয়ে তিনি সেই চেষ্টা করছেন এবং বাইরে থেকেও চেষ্টা করা হচ্ছে। একই সঙ্গে দেশের অভ্যন্তরীণ অবস্থায়ও কিছু কিছু ব্যক্তি গোষ্ঠী তারা ভুল ব্যাখ্যা দিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। জানান, দেশের অর্থনীতির অবস্থা, দ্রব্যমূল্য বৃদ্ধি সহ আইন শৃঙ্খলা অবস্থার অবনতি সবকিছুর সমাধানই হচ্ছে জাতীয় নির্বাচন। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির সমন্বয়ে তরুণদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপির আত্মপ্রকাশ হতে যাচ্ছে কাল শুক্রবার বিকেলে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে নতুন এই দলের আত্মপ্রকাশ অনুষ্ঠান হবে। এই অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমন্ত্রণ জানানো হয়েছে। আজ বিকেলে প্রধান উপদেষ্টার কার্যালয়ে আমন্ত্রণপত্র পৌঁছে দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। এর আগে রাজধানীর বাংলা মোটরের জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যৌথ বৈঠকের সিদ্ধান্ত হয় নতুন রাজনৈতিক দলের আহ্বায়ক হচ্ছেন নাহিদ ইসলাম এবং সদস্য সচিব হচ্ছেন আক্তার হোসেন। এছাড়া মুখ্য সংগঠক থাকছেন নাসির উদ্দিন পাটোয়ারি। দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক থাকছেন সার্জিস আলম। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন, দেশের প্রয়োজনে সেনাবাহিনীর সকল সদস্যদের সর্বোচ্চ দায়িত্ব পালনে প্রস্তুত থাকতে হবে। সকালে রাজশাহী সেনানিবাসে প্যারেড গ্রাউন্ডে বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টারে 7ম কর্নেল অব দি রেজিমেন্টের অভিষেক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ওয়াকারুজ্জামান বলেন, ইনফ্যান্ট্রি রেজিমেন্ট 1971-এর পর থেকেই দায়িত্বশীলতার সঙ্গে তাদের দায়িত্ব পালন করে যাচ্ছে। আগামীতে এই রেজিমেন্টকে আরও আধুনিক ও সক্ষম করে গড়ে তোলা হবে বলেও জানান তিনি। জনগণের জানমালের দায়িত্ব রক্ষায় অবহেলার সুযোগ নেই উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, দায়িত্ব অবহেলা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ভোরে রাজধানীর মিরপুর, দারুস সালাম, আদাবর ও মোহাম্মদপুর থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা বলেন তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, জনগণ যাতে নির্বিঘ্নে ঘুমাতে পারে ও নির্ভয়ে চলাফেরা করতে পারে, আইনশৃঙ্খলা বাহিনীকে সেটা নিশ্চিত করতে হবে। তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি মনিটরিং করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি মন্ত্রণালয়ের অফিসারদেরও দায়িত্ব দেওয়া হয়েছে। তাছাড়া ফোর্স ও টহলের সংখ্যা বাড়ানো হয়েছে।
রাজধানীর মিরপুরের স্বাধীন বাংলা মার্কেট দখলের চেষ্টা অভিযোগ উঠেছে। শুধু তাই নয়, মার্কেটের মালিক ও ব্যবসায়ীদের বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানি করছে একটি চক্র। নিরীহ ব্যবসায়ীরা নির্বিঘ্নে ব্যবসার পরিবেশ সৃষ্টি ও দখল চেষ্টাকারীদের গ্রেপ্তার এবং দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন। সকালে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি জানান স্বাধীন বাংলা মার্কেটের মালিক আহমেদ আলী। এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের ৭ম সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে। সকালে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এই সমাবর্তন হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন শিক্ষা উপদেষ্টার বিশেষ সহকারী প্রফেসর ডক্টর আমিনুল ইসলাম, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ফেলো এবং বার্মিংহাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর ফ্রান্সিস টি ডেভিস, দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মাহমুদুর রহমান, এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের প্রতিষ্ঠাতা প্রফেসর ডক্টর আবুল হাসান মোহাম্মদ সাদেক, বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ জাফর সাদেক, ভাইস চ্যান্সেলর ইমেরিটাস প্রফেসর ডক্টর শাহজাহান খান সহ অনেকে। সমাবর্তনের ১৯ জন কৃতী শিক্ষার্থীকে স্বর্ণপদক দেওয়া হয়েছে। বর্ণাঢ্য আয়োজন ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সাউথ ইস্ট ইউনিভার্সিটির ৮ম সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে। আজ পূর্বাচলস্থ বাংলাদেশ চীন ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে আয়োজিত এই সমাবর্তনে রাষ্ট্রপতি ও সাউথ ইস্ট ইউনিভার্সিটির চ্যান্সেলরের প্রতিনিধি হিসেবে সভাপতিত্ব করেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাউথ ইস্ট ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান রেজাউল করিম, উপাচার্য অধ্যাপক ডক্টর ইউসুফ মাহবুবুল ইসলাম এবং উপ উপাচার্য অধ্যাপক ডক্টর এম মোফাজ্জল হোসেন। বিএনএন নিউজের আয়োজনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা হয়েছে। রাজধানীর প্রেস ক্লাবে এই আয়োজন করা হয়। এই সময় উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য রেজাবুদ্দৌলা চৌধুরী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ভাইস প্রেসিডেন্ট অ্যাডভোকেট সরকার তাহমিনা, বিবিএন নিউজের চেয়ারম্যান শফিকুর রহমান সহ আরও অনেকে। দেশের স্বনামধন্য ইসলামী সঙ্গীত শিল্পীদের নিয়ে এক ব্যতিক্রমী সন্ধ্যার আয়োজন করে হাসনা হেনা শিল্পী গোষ্ঠী। অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল বাবা নেই ভিডিও গানের প্রকাশনা ও মোড়ক উন্মোচন। রাজধানীর কচিকাঁচা মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে দেশের খ্যাতনামা ইসলামী সঙ্গীত শিল্পীরা অংশ নেন। গানটিতে অভিনয় করেছেন এইচপি ভুঁইয়া স্টিল কর্পোরেশনের চেয়ারম্যান পিয়ার আহমেদ ভুঁইয়া ও গুলজার খান। গানের মোড়ক উন্মোচন করেন সম্পাদক ও প্রকাশক জাবেদ আলম কিরণ। এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। দেশীয় ব্রডব্যান্ড ব্যবসার উপরে মোবাইল অপারেটরদের অন্যায় হস্তক্ষেপের প্রতিবাদ অবস্থান কর্মসূচি পালন করছে দেশীয় ব্রডব্যান্ড উদ্যোক্তারা। সকালে রাজধানীর আগারগাঁও বিটিআরসি ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে তারা বলেন, এই খাতের উন্নয়নে দেশের উদ্যোক্তারা কোটি কোটি টাকা বিনিয়োগ করেছেন, যার মাধ্যমে প্রায় ৫ লাখ পরিবার প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জীবিকা নির্বাহ করছে। নীতিমালার সঠিক প্রয়োগ করে মোবাইল অপারেটরের ব্রডব্যান্ড ব্যবসার সুযোগ বন্ধ করে দেশীয় বিনিয়োগ ও উদ্যোক্তাদের সুরক্ষা নিশ্চিতের জোর দাবি জানান তারা। তাসমিয়া কসমেটিক্স অ্যান্ড টয়লেট্রিজ লিমিটেডের বার্ষিক পরিবেশক সেলস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর একটি কনভেনশন সেন্টারে নানান আয়োজনের মধ্য দিয়ে এই অনুষ্ঠান হয়। এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক তাওহিদ আহমেদ, জিএম মোহাম্মদ ওবায়দুর রহমান মোল্লা সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদের লাগাতার অবস্থান কর্মসূচির আজ পঞ্চম দিন। জাতীয় প্রেস ক্লাবের সামনে সংগঠনের সভাপতি মোহাম্মদ ইলিয়াস রাজের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রিমা খাতুনের সঞ্চালনায় প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষকরা এই কর্মসূচি পালন করেছেন। সমন্বয় পরিষদের পক্ষ থেকে সারা দেশে অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়সমূহের স্বীকৃতি ও এমপিও ভুক্তিসহ 5 দফা দাবি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানানো হয়। টাঙ্গাইলের বাসাইলে শহীদ কাজী একাডেমির বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক প্রতিযোগিতা নবীন বরণ ও বিদায়কৃতি শিক্ষার্থীদের সম্মাননা দেওয়া হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আকলিমা বেগম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌরসভার সাবেক মেয়র রাহাত হাসান টিপু। উদ্বোধন করেন সখীপুর উপজেলার নামদারপুর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাহমুদুর হাসান। এ সময় উপস্থিত ছিলেন প্রভাষক আলামিন চৌধুরী, হাজী মালিক মাজেদা খাতুন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, প্রেস ক্লাবের সভাপতি আবুল কাশেম মিয়া সহ অনেকে। শেষ করব এশিয়ান প্রাইম নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। শত্রুরা গভীর চক্রান্তে লিপ্ত, সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বিএনপির বর্ধিত সভায় বেগম খালেদা জিয়া। নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশকাল। অনুষ্ঠানে আমন্ত্রণ পেলেন প্রধান উপদেষ্টা। সেনা সদস্যদের সর্বোচ্চ দায়িত্ব পালনে প্রস্তুত থাকতে হবে, রাজশাহী সেনানিবাসে বললেন সেনাপ্রধান। এবং আইন শৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার। রাজধানীর 4 থানা পরিদর্শন। এশিয়ান প্রাইম নিউজ এ পর্যন্ত। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।